ঈদের আগে ঘরবাড়ি পরিষ্কার করে গাছ দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে নিলাম। আর পাকিস্তান থেকে অর্ডার করে মেয়েদের জন্য অনলাইনে কী কী ড্রেস কিনেছি সেগুলো দেখিয়ে দিলাম। আর সংসারের টুকটাক কাজকর্ম নিয়েই থাকবে আমার আজকের এই ভিডিওটা। আশা করি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা কিচেন থেকে শুরু করলাম। এখানে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল। এখন এটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। এই যে এগুলো পেস্ট করা থাকলে মাঝে মধ্যে বিকালের নাস্তাটা কিন্তু খুব মজা করে করা যায়, বিশেষ করে পেঁয়াজুটা। আগে তো আমি বেশিরভাগই মসুরির ডাল দিয়েই পেঁয়াজুটা তৈরি করতাম। এখন মসুরির ডাল আর বুটের ডাল একসাথে মিশিয়ে তারপরে পেঁয়াজুটা তৈরি করি। এতে করে কি হয়, অনেক বেশি মুচমুচা হয়। জানি না এইভাবে কে কে খায়, আমার কাছে তো এখন বেশ ভালোই লাগে। আমি আগে মসুরির ডাল, শুধুমাত্র মসুরির ডালটা দিয়েই পেঁয়াজুটা তৈরি করতাম। সেটা একটু নরম হয়ে যেত, কিন্তু মসুরি ডালের সাথে অন্যান্য ডাল মিশিয়ে যদি পেঁয়াজুটা তৈরি করা হয় তাহলে কিন্তু সেটা খুবই অনেকক্ষণ ধরে মুচমুচা থাকে। তা আমি এখন সকাল থেকেই আর কি কাজ শুরু করে দিয়েছি। সংসারে তো অনেক ধরনেরই কাজ থাকে। আসলে আমরা গৃহিণীরা ঘরে কখনোই বসে থাকতে পারি না। দেখা যায় কাজ আমাদেরকে খুঁজে না, কিন্তু আমরা কাজকে খুঁজে খুঁজে বের করে সেই কাজগুলো করি। আর মাত্র ৩-৪ দিন বাকি আছে কোরবানি ঈদের। আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু গরুটা কেনা হয়ে গিয়েছে। তো এখানে তো আর গরু দেখতে যেতে পারি না, এখানে খামারে দিয়ে আসতে হয়, ওনাদের কাছেই রেখে দিতে হয়। আর ওখানে একটা নাম্বার দিয়ে দেয়, ওই নাম্বার অনুযায়ী আর কি পরে গিয়ে কোরবানির দিন আর কি মাংসটা জবাই করে পরে নিয়ে আসতে হয়। তবে আলহামদুলিল্লাহ আমাদের একটা সুবিধা আছে, আমরা একটা গ্যারেজ মনে হয় পেয়েছে, সেখানে নিয়ে গিয়ে আর কি এটা জবাই করবে। নির্দিষ্ট একটা জায়গাতে অবশ্যই জবাই করতে হয়, এখানে খোলামেলা করা যায় না। তো ঈদের দিন হয়তো সেখান থেকে গিয়ে মাংসটা নিয়ে আসবে, অথবা এখান থেকে কেটে নিয়ে যাবে ক্যাটেল মার্কেট থেকে, তারপরে ওখানে নিয়ে ওরা হয়তো পিস পিস করবে, ওখান থেকে হয়তো বাসায় নিয়ে আসা হবে। যাই হোক, গরুটা দেখাতে পারলাম না যেহেতু গরুর ওখানে যাওয়া হয়নি, কিন্তু কেনা হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 2 রাজকন্যার জন্য আমি অনলাইন থেকে পাকিস্তানে আর কি অর্ডার করেছিলাম। ওদের জন্য 2 বোনের জন্য ড্রেস অর্ডার করেছিলাম এবং ওরাই পছন্দ করেছিল কার কোনটা ভালো লাগে। আর আপনাদের ভাইয়ার জন্য আদিদাস থেকে আমি কিডস কিনেছি, আমার জন্য কিনেছি সেম 2 জনের একই রকম, 2 জন একসাথে হাঁটাহাঁটি করি যেহেতু। তো কী কী কেনাকাটাগুলো করেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর মেয়েরা কিন্তু নিজেরাই পছন্দ করেছে, আমার পছন্দ না, মেয়েদের পছন্দ মানেই আমার পছন্দ। তো 2 মেয়ে 2 রকমের পছন্দ। তো এইটা ছোটো মেয়েরটা আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন, ছোটো মেয়ে এটা পছন্দ করেছে। আর আসলে কি, আমার ছোটো মেয়ে কোথাও যায় না, ঈদের দিন সে কোথাও যায় না। আমি তো একটু যাই, 2-1টা প্রোগ্রামে অ্যাটেন্ড করি, কিন্তু আমার ছোটো মেয়ে কোথাও যেতে চায় না, কারণ ওর সাইজের ওই বয়সের কেউ নাই ওখানে, এই জন্য মজা পায় না। আমরা যেহেতু মুসলিম, আমরা ঈদ পালন করি। আর ঈদের যে আমাদের একটা উৎসব থাকে, আনন্দ করতে হয়, এটা কিন্তু বাইরে থেকেও আমরা বাচ্চাদেরকে শিখাই। ঈদের দিন নতুন কাপড় চোপড় পরতে হয়, বড়দেরকে সালাম করতে হয়, খাওয়া দাওয়া করতে, ভালো মন্দ খাওয়া দাওয়া করতে হয়, একটা কালচার আছে আমাদের, সেটা কিন্তু ওদেরকে সবসময় শিখাই। আমরা যারা প্রবাসে থাকি আমাদের বাচ্চাদেরকে কিন্তু ঈদ জিনিসগুলো আমরা বুঝাই। তো এই যে আমার ছোটো মেয়ের ড্রেসটা দেখাচ্ছি, এটা কিন্তু রেডিমেড ড্রেস, বানানোই ছিল। আমাকে কষ্ট করে এটাকে টেলারের কাছে নিতে হবে না, একদম ফিট, একদম সুন্দর ফিটিংস, একদম সুন্দর জামাটা। আর এই যে এটা আমার ছোটো মেয়ের জামা, আমার ছোটো মেয়ে এটা পছন্দ করেছে। আর বড় মেয়ের জামাটা ও কানাডায় বসে ও আমাকে দেখিয়েছে কোন ধরনের ড্রেস নেবে। পরে আমি দুবাই থেকে পাকিস্তানে অর্ডার করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ড্রেস দুটোই আমার হাতে চলে এসেছে, সেগুলো আপনাদেরকে একটু আজকে দেখাচ্ছি। এই যে দেখেন, 2 বোনের কিন্তু 2টা ব্যাগ আছে, কিউট 2টা ব্যাগও আছে, ওদেরকে আর এক্সট্রা ব্যাগের জন্য পেরেশানি হতে হবে না। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বড় মেয়ের ড্রেস। আমার বড় মেয়ে এই ধরনের ড্রেস পছন্দ করেছে। এটা কি বলে, সারারা না ঘাড়ারা, ওই ওই ডিজাইনের। এই যেটা হচ্ছে সালোয়ার,
খুবই সুন্দর হয়েছে, দুই বোনেরটাই সুন্দর হয়েছে, দুইজনের চয়েস দুই রকমের। তো এই যে বড় মেয়েরটা দেখাচ্ছি এখন আমি। আর আমি যাই কেনাকাটা করি না কেন, সেটা কাপড় চোপড়ই হোক, ঘরের জিনিসই হোক বা গোল্ডই হোক, আমি কিন্তু আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি। যেহেতু আমি ফ্যামিলি ব্লগগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি, তো আমি ওই রকম আহামরি কিছুই কিনতে পারি না, কারণ আমার অনেক পুরাতন সংসার, প্রতিদিনই তো আর কেনাকাটা করা সম্ভব না। যতটুকু কেনাকাটা করি ততটুকুই কিন্তু শেয়ার করার জন্য চেষ্টা করি। আর আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছেন, আমাকে অনেক ভালোবাসা দেন, অনেক ভালো ভালো কমেন্ট করেন। আর আমার এই ধরনের কেনাকাটার ব্লগ, আমার ঘরবাড়ি গুছানোর ব্লগগুলো দেখতে অনেক পছন্দ করেন। সেই সকল আপুদের জন্য আমার মন থেকে সত্যি সত্যি অনেক অনেক ভালোবাসা থাকে। আর এই যে দেখেন আমার বড় মেয়ের মানে ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এই যে। আর ড্রেসগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর একটা দুঃখের কথা শেয়ার করে ফেলি, তার আগে বলি যে এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আমার ব্লগগুলো যে সকল আপুরা দেখছেন, প্লিজ একটা লাইক করবেন। একটা লাইক করতে কিন্তু কোনো পয়সা খরচ হয় না। আপনি যে আমার ভিডিওটাকে ভালোবেসে দেখেছেন, ভালো লেগেছেন, এটা একটা স্বীকৃতি। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর এই যে আপনাদের ভাইয়ার জন্য কেটস কেনা হয়েছে, আদিদাস থেকে ওর জন্য কেটস কিনলাম একটা, আর আমার জন্য সেম সেম কেটস কেনা হয়েছে দুইজনের জন্য। এই যে এটা আমার, আর আগে যেটা দেখালাম ওটা হলো আপনাদের ভাইয়ার। আর টুকটাক তো কেনাকাটা হয়েই গিয়েছে, ঈদ তো আর বেশি দিন নাই। তবে আমার শখের একটা জিনিস কিনে নিয়ে এসেছি, সেটা শেয়ার করা হয়নি। নেক্সট ব্লগে যদি সময় পাই আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার সংসারের একটা জিনিস, আর এই জিনিসটা কিন্তু কুরবানি ঈদের সময় সবারই লাগে। আর যদি জিনিসটা নতুন হয় তাহলে তার কোনো কথাই নেই। যাই হোক, একটা জিনিস শেয়ার করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আপনারা আমাকে কেউই কেউই লাইক করেন না। আমি কিন্তু মনে অনেক কষ্ট পাই। আমি এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, আর আমার যারা ইউটিউব ফ্রেন্ড আছেন তাদের কাছে বলছি না, যারা ইউটিউব ফ্রেন্ডের বাইরে আছেন তাদেরকে বলছি, একটা ভিডিও করতে কিন্তু খুব কষ্ট। আর এগুলোকে এই যে আপনাদের মাঝে যে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করি, এটা কিন্তু আরও বেশি কষ্ট করে করতে হয়। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো যাই হোক, আজ যেহেতু সামনে ঈদ, ঘর বাড়ি আমি আগেই বলেছি আমি তো ওই রকম করে প্রতি বছর বছর জিনিসপত্র কিনি না। আমার ঘরে যেটাই আছে সেটাই আমি মুছে ধুয়ে গুছিয়ে এদিকে জিনিস ওদিকে টানাটানি করে একটু এলোমেলো করে সাজিয়ে গুছিয়েই সেটা গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ঘর মানেই সুখ, ঘর মানেই শান্তি। দিন শেষে প্রত্যেকে খোঁজে সুখ ও শান্তির স্থান। ক্লান্ত শরীরটা সব কর্মব্যস্ততা শেষ করে চায় একটু বিশ্রাম নিতে। তখন সবারই প্রয়োজন একটা সুন্দর ও পরিপাটি ঘর। আর ঘর সাজাতে সবসময় দামি জিনিসপত্র প্রয়োজন সেটা কিন্তু না, অল্প টাকা বাজেটেও কিন্তু খুব সুন্দর করে ঘর সাজানো যায়। ঘর সাজাতে মানি প্ল্যান্ট গাছ ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। ঘরে যে কোনো জায়গায় রাখলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আমার ঘরে বেশ কয়েকটা মানি প্ল্যান্ট গাছ আছে, আমি সেগুলো দিয়েই মাঝে মধ্যে ঘরটা এদিক ওদিক করে একটু সাজিয়ে নিই। কখনো কিচেনে নিয়ে আসি, কখনো ড্রয়িং রুম, কখনো বেডরুম, এভাবেই সাজাই। আর এটা এমন একটা গাছ ঘরের যেখানেই রাখা হয় সুন্দর মানিয়ে যায়। আমার কিচেনে গাছগুলো রাখা ছিল জানালার সাইডে, ওখান থেকে সরিয়ে আজকে আবার আমি ড্রয়িং রুমে নিয়ে আসলাম, কারণ ওখানে প্রচুর রোদ থাকে। আর মানি প্ল্যান্ট গাছ রোদে গেলেই দেখা যায় লাল হয়ে যায়, পাতাগুলো মরে যায়। আর অনেক আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপু তোমার গাছগুলো কি পানিতে নাকি মাটিতে? আসলে আমার গাছ হচ্ছে মাটিতে, আমি একটা টবের মধ্যে বসিয়ে রেখেছি। যদি কিভাবে যত্ন নেওয়া যায় একটু আমাকে লিখে জানালে আমার খুব ভালো হতো। আর এই যে আমার মেয়ের রুমটাও আমি গুছিয়ে নিয়েছি, আমার রুমটাও আমি গুছিয়ে নিয়েছি। আর ঘর বাড়ি তো প্রতিদিনই গোছাগুছি করতে হয়। কিচেনের কাজ আর ঘরের কাজ কখনোই শেষ হয় না, এটা থেকেই যায়। আর আমরা কিন্তু একে অপরকে দেখে শিখি। এই যে আমরা এক একজনের ভিডিও দেখি, সে কীভাবে ঘরবাড়ি সাজায়, কি সুন্দর করে কোথায় রাখছে, এগুলো দেখে কিন্তু আমরা শিখি। মানুষ কথায় বলে না যে দেখা দেখি চাষ, দেখা দেখি বাস, মানে একজন আরেকজনকে দেখে শেখে। শেখার কিন্তু কোনো শেষ নেই, কারো ভালো কোনো জিনিস দেখে শেখার মধ্যে লজ্জা নেই। এটা কিন্তু আমার কাছে ভালোই লাগে যে না, আমি কিছু শিখতে পারলাম। এই যে দেখেন পাতাগুলো কীরকম একদম গ্রিন, কিন্তু মাঝে মধ্যে এরকম
মানে হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো, এই যে এরকম কেটে, আর আগাগুলো, পাতার আগাগুলো যে এগুলো হচ্ছে একটু একটু করে হলুদ হয়ে যাচ্ছে। এভাবে ছিঁড়ে ছিঁড়ে প্রতিদিনই কোনো না কোনো গাছ থেকে ফেলে দিতে হচ্ছে। আর দুবাইয়ে কিন্তু প্রচণ্ড গরম পড়ে, এখানে কিন্তু ওইরকম গাছ বাঁচে না, কিবা বাহিরের গাছ কিবা ঘরের গাছ একটু না একটু হলেও নষ্ট হয়ে যায়। তো যাই হোক, সকাল থেকে নিয়েই সংসারের রান্নাবান্নার পাশাপাশি অন্যান্য কাজগুলোও তো করতে হয়, তো সেগুলো একটু ভিডিও করে আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি। আর সংসার হচ্ছে একটা ভালো লাগা আর ভালোবাসার জায়গা। প্রতিদিন কিছু রুটিন মেনে কাজ করলে সংসার থাকবে পরিপাটি। আজকে আমার কিচেন থেকে গাছগুলো নিয়ে ড্রয়িং রুমে চলে এসেছি। ডাইনিং রুমের একটা সাইডে রাখলাম, ড্রয়িং রুমের একটু সাইডে রাখলাম, কারণ গাছগুলো আমার খুবই প্রিয় আর আমার ঘরটাকে মানে একদম অন্যরকম লুক দেয় সাজালে, যার কারণে আজকে সাজিয়ে নিলাম। ভিডিওটা আর বেশি বড় করব না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তর থেকে দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।